আলাইকুম। আমি ডাক্তার আব্দুল্লাহ সানি, আব্দুল্লাহ সানি না বললেও ডাক্তার সানি নামে বললেই হবে। আপনারা সকলে অবগত আছেন যে আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসে তারা যে নাশকতামূলক কর্মসূচি দিচ্ছে তার এগেনস্টে আমাদের একান্ত শ্রদ্ধাভাজন আমাদের গুরু ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচির আহ্বানে আমরা যেদিন বাংলার সর্বস্তরের মানুষ ধানমন্ডি ৩২-এ হামলা করে সেদিন আমরা প্রথম এখানে জাস্টিস ফর জুলাই থেকে কাঁঠালদানি খুনি হাসিনার পোস্টারে আমরা জুতা নিক্ষেপ করছি। তো তার পরবর্তীতে একটা সময় আমি জুবায়ের এবং অসংখ্য ছাত্র জনতা একটা সময় আমরা ডিসি অফিস থেকে মিছিল বের করি এবং মিছিল বার করে সেটা কোর্টে শেখ হাসিনার যে নাম ফলক ছিল সেই নাম ফলকটা আমরা প্রথমে মুছে ফেলি, ঠিক আছে। এবং একটা পর্যায়ে আমরা সেই মিছিল নিয়ে আমরা বিপ্লবী জনতার সাথে সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগ অফিসে হামলা করি এবং আওয়ামী লীগ অফিসে হামলা করার পরে আপনারা সবাই জানেন যে আমাদের হাতুর চাতুর ভেঙে গিয়েছিল। পরবর্তীতে আমরা বুলডোজারের ব্যবস্থা করে আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগের পার্শ্ববর্তী নেতার অফিস, জাসদ অফিস এবং জাতীয় পার্টি অফিসটা ভেঙে দিই। এই ভেঙে দেওয়ার পরবর্তীতে আমাদের ওইখানেই বিপ্লবী জনতার একটা সিদ্ধান্ত হয়। আপনারা সকলেই জানেন আমাদের জুলাই বিপ্লবের সর্ব অধিনায়ক শহীদ আবু সাইদের পিতা বলেছিলেন যে আমার সন্তানের জন্য তোমরা কোনো মূর্তি বা কোনো ভাস্কর্য তৈরি করো না, আমার সন্তানের নামে তোমরা একটা মসজিদ তৈরি করো। আমরা আজকে বগুড়ার ক্ষুদ্র পিনাকিদার ক্ষুদ্র ভাতারা এই বগুড়ার সাত মাথায় শহীদ আবু সাইদ জামে মসজিদ নামে একটি মসজিদ এখানে স্থাপন করতেছে। হ্যাঁ, আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে এই খাস জমির অনেকে ব্যক্তি মালিকানা করতেছে। আমরা কারো 2 টাকার হক মেরে খেয়ে পরকালকে ধ্বংস করতে পারবো না। যদি কেউ অরিজিনাল লিগেল ডকুমেন্টের মালিক হয়, আইনগত ব্যবস্থার মাধ্যমে সে যদি আসে তার জায়গা বা তার অংশটুকু ছেড়ে আমরা মসজিদ করব। কিন্তু আমরা প্রশাসনের সাথে কথা বলে, ডিসি সাহেবের সাথে কথা বলে যতটুকু জানি এটা অ্যালট পাব খাস জমি, এখানে লিজ নেওয়া ছিল এবং লিজের ম্যাক্সিমাম সবাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর। আমরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যমত হয়েছি আওয়ামী লীগ বা ভারতের এই দালালদের ঠিকানা এই বাংলাদেশে আর হবে না। এবং বিপ্লবী জনতা একটা সময় আওয়ামী লীগের বাড়িতে হামলা করতে চাইছিল। আপনারা জানেন গাজীপুরে আমাদের 3 জন আমাদের ভাইদের উপর অনেক নির্যাতন ভাবে আঘাত করা হয়েছে, অনেক ভাই শহীদ হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং আমরা এখান থেকে হুঁশিয়ার করতে চাই আজকে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে আমাদের 14 জনের নাম নিয়ে বিভিন্ন লিস্ট, বিভিন্ন হামলার প্রচেষ্টা করা হচ্ছে। যদি আমার একটা ভাইয়ের গায়ে হামলা করা হয় এই বগুড়ায় আওয়ামী লীগের কোনো বাড়িঘর থাকবে না এবং বগুড়া থেকে এমন ভাবে একদম শিকড় মূল উত্তোলন করবো, মাওবাড়ি দিল্লি যায় পড়বা। তোমরা মনে রেখো জুলাই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবী জনতা ঘরে ফিরে নাই। আমি জামাতের আমিরকে সম্মান জানাই বলে আপনার হয়তো অনেক উদারপন্থী লোক দেখলে বিশ্বাস মনে হয়। মানবতার দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে আর কোন সাথ দিবে না এই ছাত্র জনতা। আপনি বিএনপি জামাত 20 দলীয় জোট 15 বছর আন্দোলন করে ব্যর্থ হয়েছেন, আমরা সফল, আমরা আওয়ামী লীগকে দাঁড়াতে দেব না। তো আজকে এখানে অনেক লোক আছে, এখানে ডাক্তার মিজান ভাই আছে, মিজান ভাইকে এখানে প্রধান করে আমরা জামিল মাদ্রাসা, কারবালা প্রশাসন এবং সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে এই মসজিদ কমপ্লেক্স এবং আওয়ামী আবু জেহেল টয়লেট, মানে আওয়ামী লীগের যে অফিসটা এটা আওয়ামী আবু জেহেল টয়লেট হবে। আর প্রজন্ম 24 আর এখানে ছাত্র জনতা আছে, ওনাদের জন্য আমরা একটা ছোট একটা বসার জায়গা করবো। এই যে একটা আমরা মানে ইনস্টিটিউট বা একটা ফাংশন দাঁড় করাতে যাচ্ছি, এখানে যে আমাদের খরচ কালেকশন বা দিক নির্দেশনা প্রশাসনের সাথে কথাবার্তা, এটা ডাক্তার মিজান ভাইয়ের নেতৃত্বে কাজ হবে। আর আগামীতে যত বুদ্ধি পরামর্শ আছে সবাই ডাক্তার মিজান ভাইয়ের সাথে কথা বলবেন। আর এখানে যারা সুযোগ পায়
বাংলাদেশের দখলে নামছেন তাদেরকে বলতে চাই, কই ছিলেন ভাই এতদিন? হামলার ভিডিওতে আমাদের তো দেখছেন, বলতে তো পারতেন যে আমরা দখল করতে আসছি, তোমরা একটু চুপ থাকো। আমাদের আবার কেন আসতে এলো? আমাদের সময়ের দাম নাই। সার্কাস করবেন না, আপনাদের তো অনেক শক্তিশালী দখলদার ছিল হাসিনা, 15 বছর দখল করে খাইছে। পানি খাওয়ার সময় পায় নাই, রান্না করে খাবার তো পালাই গেছে। তো আমি আর কিছু বলবো না, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। দখলদারের রাস্তা না, রাস্তা না, এক্ষুনি অচিনা রাস্তা না। আমরা চাই যে মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরবেন আমাদের এই যৌক্তিক আমাদের যে জায়গা, এটা আপনাদের মাধ্যমে, আপনারা মিডিয়াম মাধ্যমে আমরা চাই যে এটা আমরা সবাইকে জানান দিতে চাই। এই আমি 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 কোরবান আলী নাতি, শেখ মকসুদুর রহমান আমার নাম। এখানে ঘটনা হলো যে আমার দাদা যে কিনছে, এটা হলো তাদের অফিস, একটা 4 জন মিলে এই জায়গাটা ক্রয় করে 1952 সালে। এই 4 জন মিলে এটা ভোগ দখল করতে থাকে। এর মধ্যে লিবারেশন পিরিয়ডে একটা যায়, এই লিবারেশন পিরিয়ডে আমরা ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাই। হলে পরে এখানে ছোট দাদা যিনি ছিলেন উনি এটার দায়িত্ব পালন করতেছিলেন। উনি এখানে এই সম্পত্তিটার উনি তখন দেখভাল করতেছিলেন, কারণ আমার দাদা তখন ইন্তেকাল করছে স্বাধীনের পরে। উনি দেখভাল করার কালীন অবস্থায় আমরা যারা অংশীদার আছি বিভিন্ন জায়গায় মানে ছিন্ন বিচ্ছিন্নভাবে অবস্থান করতেছিলাম। যেমন আমরাও দূরে থাকি বগুড়া শহর থেকে, এই একত্র হতে পারতেছিলাম না। এবং অনেকে বলে যে এখানে গেলে পরে পার্টি অফিস আছে, ভয় ভীতি দেখায় বিভিন্নভাবে, আমরা সেই জন্যে এতটা সাহস পাইনি। এখন এই বর্তমানে যে প্রেক্ষাপট হয়েছে, ভাঙচুর হয়েছে, আমরা মনে করি এইদিকে সরকারও একটা ইয়ে করছে যে যার জমি যার মানে দলিল যার জমি তার। তা আমরা দেখলাম যে আমাদের দলিল আছে এবং জমিও আছে, তাহলে আমরা প্রশাসনের সাথে কথা বলছি বিভিন্ন জায়গায়, আপনারা যান না কেন, আপনারা যান, আপনাদের জায়গায় ইয়ে করেন, অসুবিধা নেই। তাতেই আমরা এখানে আসছি, আসে এবং আমাদের জায়গাটা পূর্বপুরুষের জি 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 আপনারা এতদিন কেন দাবি করেন? না, আমরা তো নিজেরাই একত্র হতে পারিনি। ওই যে আরেকটা ব্যাপার, জেলা প্রশাসন, হ্যাঁ জি জি সব কিছু জি। আপনারা একটু আগে সাংবাদিক ভাইদেরকে আমরা সরবরাহ করছি কিছু কাগজ, তারা ছবি তুলছে, আমরা দিছি এবং কাউকে বলছি আমরা কপি লাগলে আপনারা আমাদের কাছ থেকে নেবেন এবং আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন, অসুবিধা নেই। তাহলে কি মূল্য আপনারা দাবি করতেছেন এটা একটু বলুন। আমাদের দাদার সম্পত্তি মূল্যে আমরা অংশীদার হিসেবে আমাদের সূত্রে আমরা অংশীদার হিসেবে আজকে কি করলেন? এটা নাকি কোর্টে কোনো মামলা আছে, মামলা দায়ের করা আছে? না, আজকে কি করলেন আপনারা? আজকে আমরা এখানে আমাদের ব্যানারটা আমরা এখানে যে সম্পত্তির বিবরণ, এই বিবরণটা আমরা এখানে অবগত করার জন্য এটা দিয়েছি আর ঠিক আছে। নামটা আসসালামু আলাইকুম। আমি বলছি প্রথমে নাম বলছি, আমার নাম শেখ মকসুদুর রহমান। শুনবা আরেক ভাই আরো 2 দিন দেবেন। হ্যাঁ, না ছাত্ররা শোনেন, ছাত্ররা যদি ভেঙে দেয় আমার জিনিস,
আমি তো বৈধভাবে বৈধ কাগজ নিয়ে আসি। আর ছাত্ররা যদি ভেঙে দেয় তাহলে কোন অথরিটিতে ভেঙে দেবে আমারটা? আগেটা ভেঙে দিছে, শোনে ছাত্রদের একটা ইয়ে ছিল, ক্ষোভ ছিল হলো আওয়ামী লীগের অফিসের উপরে, তারা ভেঙে দিছে। কিন্তু আমারটা তো ভাঙবে না, আমি তো ব্যক্তি মালিকানা, আমাকে ছাত্রের সাথে আমার তো কোনো দ্বন্দ্ব নাই। তারা ক্ষতি করবে কেন আমাকে? কোনো দলের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, সাথে কোনো কন্ট্রাডিকশন নাই। আমরা পাবলিক, আমরা একটা জনসাধারণ, আমাদের বাপদাদার সম্পত্তি এটা। কোনো রিলেশন নেই। আমরা বাপদাদা, আমরা সকাল থেকে ইন্টারভিউ দিচ্ছি, এখানে সাক্ষাৎকার দিচ্ছি সকাল থেকে। প্রত্যেকটা সাংবাদিককে আমরা কাগজ সরবরাহ করছি, আমাদের পেপার চালো, আমরা পেপার দিয়েছি প্রত্যেকটা সাংবাদিককে। আমরা যে না ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আমার ওই যে একটা কাগজ ভাই নিয়ে আসলে পরে আপনি কাগজ আমরা চাই যে এখানে এখানে আমার একটাই কথা আপনার কাছে, আমি একটা সাধারণ মানুষ, আমি আমার যেহেতু পেপারস আছে, আপনি পেপারসটা দেখবেন, ব্যাস ওকে। এই জন্য আমি আপনাকে বলছি, আর এখানে কিন্তু আরেকটা ব্যাপার, আমি আপনাকে বলছিলাম যে আপনি ডিসি মহোদয় অথবা ভূমি কর্মকর্তা, ভূমি যারা হলো এই সম্পত্তি প্রপার্টির মালিক, ভূমি আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে ভূমি কর্মকর্তা উনি যদি আমার যদি জমি, ভূমি কর্মকর্তা যে কাগজ দিবে সেটা তো আমার জমি আছে বলেই কাগজ দিবে উনি, তাই না? তাহলে ওনার তো আরও নতুন করে তার কাছ থেকে আমার তো পারমিশন নিতে হবে না। এটা পারমিশন দেয় কেউ দেবে না, উনি কি পারমিশন দেওয়ার অথরিটি নেই ওনার। আমরা আমরা চাই আবার নতুন করে যাতে এটাকে নিয়ে আবার নতুন করে আবার এটাকে নিয়ে আরেক পক্ষ দখলে যাচ্ছে, আরেক পক্ষ দখলে যাচ্ছে। সেই জায়গাটা আমরা চাচ্ছি যে আরেক পক্ষটাকে তার যদি রাইটস থাকে, আমরা জায়গা ছেড়ে দেবো তাকে। এখানে কেউ যদি বলতে পারে যে তার রাইটস আছে, কাগজে রাইটস আছে, বাড়াইতেই পারে, সেটা বাড়া, কাগজ যার জমিদার, আমরা দিয়ে দেবো তাকে। আমরা তাকে ছেড়ে দেবো। আমাদের এখানে কারোর সাথে তো দ্বন্দ্ব হয়নি যে আপনি আমাদের দ্বন্দ্ব হয়েছে, এখানে কারোর সাথে ক্লেম করতেছে, ঠিক আছে, যদি কেউ ক্লেম করে তাহলে তার মালিকানার সম্পত্তি এখানে প্রমাণ করুক, প্রমাণ করলে আমরা দেখাই, আমরা তো আছি জায়গার উপরে, আর আমরা কন্টিনিউ করি। আমাদের মাপচুপ করে এক ইঞ্চি বেশি হলেও আমরা নিব না, এক ইঞ্চি কমও আমরা নিব না, যেখানে আছে আমরা সেখানেই থাকবো। আর ওখানে প্রত্যেকের যে কয়জন মালিক আছে ওই 4 জন মালিকেরই ওখানে নাম উল্লেখ করা আছে, নাম উল্লেখ আছে। আমরা তো কারণ এই 4 জনের মধ্যে যে কারণটা নিয়ে নেওয়া তা তো আমরা নেই। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এটা 1952 সালে আমার দাদারা ক্রয় করছিল, ক্রয় সূত্রে আমরা অংশীদার, আমরা মালিক, সেই সূত্রে আমরা জায়গার উপরে আসছি। এতদিন আমরা আসছি, অনেক আমরাও বিভিন্নভাবে আমরা এখানে আসার ইয়ে করছি আইনগতভাবে এবং প্রশাসনের মাধ্যমে। তারা বলছে ঠিক আছে, আপনাদের কাগজপত্রগুলো আপনারা ইয়ে করেন, তারপরে আপনাদের পর্যায়ক্রমে আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা ইয়ে করেন। তো এখন একটা আমাদের ইয়ে আসছে, আমরা সেই হিসেবে প্রশাসনের মাধ্যমে আমরা তাদের অবগত করে আমরা আমাদের জায়গায় আমরা আসছি। ঠিক আছে, জি 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 জি। এই যে এখানে যে মোটরের অফিস ছিল তারাও দাবি করতেছে এটা আমাদের জায়গা। না, এখানে ওরা বলতে হবে না, আমি বলি। মোটর মালিক বলতে কি বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সর্বপ্রথম আমার দাদারা 2 ভাই এই মোটরের বিজনেস শুরু করেছিল, ঠিক আছে, কোরবান আর নির্বাণ হাজি। তো তারা আরো 2 জন ছিল তাদের সাথে, এই 4 জন মিলে তারা এই অফিসটা করেছিল, এটা অফিস রুম ছিল, ঠিক আছে। সেই হিসাবে আমার ছোট দাদা তাই সেক্রেটারির দায়িত্ব তাকে মানে তাই পালন করছিল, সেই সূত্রে আমাদের এই জায়গা। এই যে বিগত অনেক বছর ধরে এটা জাসদ অফিস ছিল, এখানে দোকান টোকান ছিল, তো তখন আপনারা কই ছিলেন? তখন আমরা তাদের কাছে আমরা আসছি বারংবার যে দেখেন আমরা কাগজপত্র দেখাইছি যেটা আমাদের জায়গা, তখন ওনারা বলছে যে আপনাদের জায়গা ভালো কথা, তাহলে আপনারা এইভাবে কাগজের মাধ্যমে আপনারা ইয়ে করে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। আর এদিকে এটাও তো জানেন যে পার্টিগত ব্যাপারে একটা পার্টির অফিস, সেখানে প্রক্রিয়াধীনভাবে আমাদেরকে আসতে হবে, এটাও তো আপনারা ভালো করে জানেন। যার ফলশ্রুতিতে আমরা এখানে কোনো গণ্ডগোল না, কিছু না, আমরা শান্তিপূর্ণভাবে স্বাভাবিকভাবে, আমাদের যেহেতু কেনা সম্পত্তি, আর এটাও জানেন
যে দুই বছর আগে আইন হয়েছে যে ভূমি ইয়াতে যে যাদের জায়গা জমির দলিল থাকবে সঠিক তারা সেই জমির মালিক, ঠিক আছে না? এটা আপনারাও অবগত আছে। সেই সুবাদে আমাদের যেহেতু অরিজিনাল দলিল আছে, আমাদের জায়গা এই রাইটস আছে, সেই ভিত্তিতে আমরা এখানে আমাদের জায়গার উপরে আসছি। ভাঙার আগেও আসছিলাম, আসছি। জি, আমি দৈনিক আমাদের আমার নাম মিজানুর রহমান বাবু। এই বাটপারদের আগামীতে আমরা যদি কোনো কমপ্লেন পাই আমরা আমাদেরকে জানাবেন, আমি অ্যাকশন নেব। মুসিবতের কবর কর, কণ্ঠে আবার লাগা জোর, মুসিবতের কবর কর, দিল্লি না ঢাকা, বম্বে না বগুড়া, অ্যাকশন অ্যাকশন, বিপ্লবী জনতার অ্যাকশন, নাকি দাদার অ্যাকশন, বগুড়াবাসীর অ্যাকশন, বৈষম্যের অ্যাকশন, আলেমুলামার অ্যাকশন, বীর বাঙালির অ্যাকশন, দিল্লি না ঢাকা, কণ্ঠে আবার লাগা জোর, নিউজটা আপনারই করা না?